কিছু ঠিক আছে, আমাদের চাও মোটামুটি রেডি, কিন্তু চা যে ছাকবো ছাকনি আনতে আমি ভুলে গেছি। আমাকে দিয়ে দিতে আমারটা, এইটা ওরা খাবে হচ্ছে যেটার ভিতরে নারকেল হয়ে গেছে ওইটা খাবে, আর এটার মধ্যে নারকেল ছাড়া আমি এটা খাচ্ছি। তো ভালো, এটা হচ্ছে সেলাই জলের কাজ করবে আর কি, পেটের কোনো সমস্যা হবে না। যাদের পেটের সমস্যা তারা এগুলা খাও, যেমন এই যে ওর সমস্যা আছে ও খাবে। চামড়াওয়ালা মুরগিটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তোমাদের সামনে। তো আজকে আমরা যাচ্ছি পাশাকা। তো পাশাকা রোড ট্রিপ করছি আমরা। চলো পাশাকায় কি কি আছে তোমাদের দেখাবো, তার সঙ্গে দেখাবো ছোট্ট একটা আমাদের ক্যাম্পিং, ছোট্ট। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর সাথে তোমরা জুড়ে থাকো। তো সামনে অনেক জঙ্গল, আশেপাশে প্রচুর জঙ্গল। তো এখানে দাঁড়িয়ে আমরা আমাদের ভিডিওটাকে শুরু করছি। তো চলো রাস্তায় চলতে চলতে আমাদের ভিডিওটাকে তোমরা এনজয় করতে থাকো, আমরাও এনজয় করি। কোনটা কত করে দাদা ডাব? 70-60। এটা কত করে কাটতেছো? 70 টাকা না? সব সময় পাওয়া যায় তোমার এখানে ডাব? 12 মাসই পাওয়া যায় না? এটা হাসিমারা, এটা হাসিমারা। এই জায়গাটা হাসিমারা না দাদা? হাসিমারা, সামনেই গুরুদুয়ারা। তো গুরুদুয়ারাটা মানে আসাম থেকে আসতে গুরুদুয়ারাটাকে পার করে একটু আগেই বা হাতে পড়ে এই যে দাদার দোকান। আসলে এই দাদার কাছ থেকে তোমরা ডাব খেতে পারো। আমাকে দিয়ে দিতে আমারটা, এইটা ওরা খাবে হচ্ছে যেটার ভিতরে নারকেল হয়ে গেছে ওইটা খাবে, আর এটার মধ্যে নারকেল ছাড়া আমি এটা খাচ্ছি। এই যে শ্বাস মিষ্টি না গো? নাও বাবা নে। ওটা মিষ্টি হবে না তো, এটা একটা খায় দেখো। এটা মিষ্টি হয় নাই তো। বন্ধু তুমি কোনটা খাওয়া? এই মিষ্টিটা তুমি শাঁসলাটাই খাও তাহলে নাকি? শাঁসলাই খাই। তাহলে এখানেও শাঁসলাই দিও দাদা। হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে আমি। তুই কি মিষ্টি নাই দেখ খায়? শাঁসলা খাবি তুই? চল, এটা সেলান তোলার কাজ করবে। এটা খাইস না, এটা ভালো না। দেখি দেখি শাঁসলাটাই খাই, আমরা বহুদিন পরে বোকা হয়ে যাব। আগে জানলে আমি এটা শাঁসলাই খাইতাম, এটা মিষ্টি না। তো বন্ধুরা আমরা তো শাঁসলা খাবো, ও তো জল কম হবে। হ্যাঁ হোক কম, অসুবিধা নাই। জলটা বেশি হয়। যতটুকু খাবো ততটুকু একদম মিষ্টি যাতে হয়, হ্যাঁ না? তো ভালো, এটা হচ্ছে সেলাই জলের কাজ করবে আর কি, পেটের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যাদের পেটের সমস্যা তারা এগুলা খাও, যেমন এই যে ওর সমস্যা আছে ও খাবে। তো এই যে আমারটা চলে এসছে। আমি বোকা হয়ে গেলাম না, সেলাই জল খাচ্ছি। ডিসপ্লেটা ক্লিক কর তো। কেমন লাগতেছে ভাইতে? নাও দিয়ে দিল, খাও। শেষ। এটা টান দাও। ঠিক আছে, মিষ্টি আছে না? ওই যে দেখো, এটা আমাদের শ্বাস নারকেল হয়ে গেছে আর কি। এই যে আমার না। তো এই যে দেখুন, এটা একটা ভুটান কারেন্সি, ভুটানের 20 টাকা। আমাদের এখানে ভুটানের 20 টাকা, 10 টাকা 20 টাকা চলে। তো বন্ধুরা, এটা হচ্ছে পাশাকা যাওয়ার রাস্তা। এটা আমরা যাচ্ছি হচ্ছে জয়গা রোড না? এটা हाँ, ये जयगांव का रोड है। জয়গা রোড। তো জয়গা রোডে যাচ্ছি আমরা। জয়গা রোড থেকে পাশাগায় রাস্তাটা যাবে হচ্ছে ভুটান পাশাগা। তো খুব সুন্দর একটা জায়গা, রাস্তাটা খুবই সুন্দর, তোমরা এনজয় করো রাস্তাটা। वो आगे वाला जो रास्ता है वो नीचे उतरने का रास्ता है, तो इस रास्ते से हम लोग ऊपर जा रहे हैं। और बीच में एक रास्ता है इधर आगे जाने के लिए, নিচে से। नीचे से। তো আমরা কে কে যাচ্ছি গাড়িতে? এই যে বন্ধু যাচ্ছে, বন্ধু ব্লগ করছে। हेलो।
এখন আমরা জয়গা রুটে পাশাকার দিকে যাচ্ছি। না অনেক দাম গো এখানে। दाएं से जाएंगे तो इधर आपका हाशीमारा मिलेगा। এই দিক দিয়ে গেলে হাসিমারা जाएंगे तो आपका जाएगा इधर से पासा का आपको 15 किलोमीटर है। जयगांव जाएंगे तो 14 और भूटान जाएंगे पारो तो 161 किलोमीटर है। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ, চা পাতা বাগানে ভর্তি। তো আমরা সেই সবুজের মাঝখান দিয়ে চলছি এক নতুন স্বর্গের ঠিকানায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে। এই যে ভুটান শহরটা দেখো এখানে দেখা যাচ্ছে, জুম করে দেখাতে পারছি না জানি না। এই যে সামনে যে সাদা সাদা কতগুলো ঘরের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভুটানের ঘর বাড়ি সব, ভুটান এটা। তো আমরা এখানে একটা ছোট্ট একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি। এই পাশাকার রাস্তা, এই যে এটা হলো পাশাকার রাস্তা। তো আমরা এইদিকে ভুটান, এইদিকে পাশাকার দিকে যাব। আর এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার থেকে আমরা এসেছি, এই সেই রাস্তা। এটা এসে সোজা এদিক দিয়ে যাচ্ছি ভুটান, ভুটান পাশাকা। অ্যাকচুয়াল পাশাকা দিয়েও ভুটান যাওয়া যায়। তো আমরা ভুটান যাব না, পাশাকায় তোমাদেরকে দেখাবো পাশাকা জায়গাটা। পাশাকায় একটা নদী আছে, ফরেস্টের মতো আছে, ওখানে অনেক মানে জীবজন্তু দেখা যায় মাঝে মাঝে। ব্ল্যাক লেপার্ডও আমরা দেখেছি, আমরা দেখিনি কিন্তু শুনেছি ওখানে দেখা যায়, দেখা গিয়েছে, আমারই এক বন্ধু দেখেছে। আমরা চলে এসেছি মোটামুটি পাশাকা মোড়টা, যেই মোড় থেকে আমরা টার্নিং নিয়ে নিব ডান হাতে। সামনেই দেখো বোর্ডটা লাগানো আছে, বোর্ডটার মধ্যে তোমরা দেখে নিতে পারো কোন জায়গা কত দূরে আছে। জয়গা এখান থেকে 7 কিলোমিটার, পারো মানে ভুটানের যে পারো সবচেয়ে ফেমাস জায়গা, সেটা হচ্ছে এখান থেকে 154 কিলোমিটার, আর পাশাকা 8 কিলোমিটার। এখান থেকে আমাদের রাইটে চলে যেতে হবে এখান থেকে। তো আমরা রাইটে এখন এখান থেকে টার্ন নেব। সামনেই ভুটানের পাহাড়টা দেখা যাচ্ছে। কোনো একদিন ভুটান গিয়ে দেখাবো। তো ভুটানে অ্যাকচুয়াল আমি গাড়ি কোনোদিনও চালাইনি, তো আমার বন্ধু চালিয়েছে। এরপরে একদিন ট্রিপ করব আমরা একটা ভুটানের, বন্ধু চালাবে, আমি বসবো পাশে, তাহলে ভুটান যাওয়া যাবে। ভুটানের একটা ছোট্ট ভিডিও তোমাদের দেখাবো। আর আজকের আকাশটা একটু মেঘলা দেখে ভিউটা অত ভালো আসছে না।
এই খোকলা বস্তি বলে, এই বস্তিটাকে খোকলা বস্তি বলে। হ্যাঁ সামনে এখানে তো ব্ল্যাক ব্ল্যাক ইসে লেপাটো দেখা গেছিল, এই যে ইসেটা ঠিক না, এর উপর ওই পাহাড়ের উপরের সাইডে। হ্যাঁ কিন্তু আমাকে এইখানে ইসে মানে ওই আমাদের স্কুলে একজন গাড়ি চালায়, ও বলতেছিল না পাহাড়ের ওই সাইডে তো লেপার্ড থাকেই, কিন্তু ব্ল্যাক ব্ল্যাক লেপারটাই বলে দেখা গেছে। হয়তো ওখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসছে। এরকম একটা কোইন্সিডেন্ট ঘটলেই তো ভালো হয়। বাবা এখানে একটা রেস্টুরেন্ট আছে, আরে এখানে আমরা একবার খাইছিলাম মনে আছে, বলছিল এখানে কি কি পাওয়া যায়। এই জায়গাটায় হ্যাঁ এখানে একটা বড় রেস্টুরেন্ট আছে, এই যে সামনে ফরেস্ট। এরপরে সেটা আমরা ইসে খেলবো, আরে না না ওই যে মার্বেল খেলবো কাঞ্চা। হাতি ফাতি বেরোয় এখানে, এই যে ওয়াচ টাওয়ার আছে একটা, মানে এটা সম্ভবত ডিপার্টমেন্টের, ট্যুরিস্টদের জন্য না। আরে ক্যাম্পিং করে এখান থেকে ফুল সিলিং 12 কিলোমিটার, পাশাকা 2 কিলোমিটার, থিম্পু 170 কিলোমিটার। এই যে আমরা এটাতে খাইছিলাম। এই যে দেখুন এখান থেকে গোপ্রো দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না, সামনে পাহাড় আর ওই ভুটানের গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা জানি না, গোপ্রোতে জুম হয় না। দেখানো যাবে। তো সামনে আগিয়ে তোমাদের দেখাচ্ছি, চেষ্টা করব ভুটানের গাড়িগুলো দেখা যায় কি যায় না। এই যে সামনে এটা ভুটান আর আমরা ইন্ডিয়াতে আছি, মানে একদম বলতে পারেন বর্ডার। আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, চারপাশে ধোঁয়াশার মতো, যার জন্য মেঘ ভর্তি, তার জন্য দেখাতে মানে পাহাড়টা ক্লিয়ার দেখা যাচ্ছে না। নাহলে দেখুন 3টে পাহাড় দেখা যাচ্ছে, 3টে পাহাড়ের চূড়া আমরা দেখতে পাচ্ছি, গোপ্রোতে কতটা কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না। তো রাস্তাটা তো এত সুন্দর যে আপনারা এলে আপনাদের খুব ভালো লাগবে, মনে হয় বিদেশের রাস্তা একদম। ফরেন ইউএসএ। আর ডুয়ার্সের সৌন্দর্য নিয়ে আর কি বলবো, आई लव यू भूटान जाने के लिए गाड़ी इधर से लाइन लगा हुआ है, এগুলা সব ভুটানে पत्थर है इधर। যাবে, এই গাড়িগুলো সব ভুটানে যাবে, ভুটানে সব ডোলোমাইট লোড হয়ে আছে। নদী পৌঁছে গেছি, সম্ভবত আমাদের এখন ডান দিকে নামতে হবে, নিচের দিকে। गाड़ी आ रहा है, गाड़ी आ रहा है। এখানে অনেক দোকানপাটও আছে, তোমরা কিছু সাইড খেলে। দিয়ে মনে হয় নামার রাস্তা। ये आगे- ये गेट जो दिखाई दे रहा है यही भूटान है, ये आगे घर जो এটা হচ্ছে চেক পোস্ট ভুটানের, ওই যে ভুটানের একটা অফিস দেখা যাচ্ছে, চেক পোস্ট চেক পোস্ট আর কি। ওখান থেকে এটা এই চেক পোস্ট পার হলে আমরা ভুটান, এটা মানে আর কি ভুটান আর ইন্ডিয়ার গেট। গেট, মাইন বর্ডার। এ আমাদের ইন্ডিয়ান আর্মি। এই হচ্ছে ভুটান নদী। এই সামনে এটাই তো রাস্তাটা নাকি? ये तो क्या तो कोई इधर ही है না নদী मार्केट लगता है, নদীটা নাম রাস্তা नदी उधर आगे गाड़ी नहीं जाएगा उधर, তো আমরা যখন গাড়ি গেছিলাম না না গাড়ি গেছিলাম কি বলো, इधर का गाड़ी घुमाएगा घुमाएगा, इधर बीच में रखा, नहीं तो आगे लगा दो उधर, ওইখানে লাগাই वो आगे लगा दो उधर। और इधर आगे आपको दिखाई दे रहा है, ये है भूटान का सीमेंट फैक्ट्री, मेरे पास कैमरा मोबाइल अभी भी है, फोटो से दिखा दो मैं बस इधर पार्किंग में लगा दो। তো বন্ধুরা জায়গাটা একটু অজিব। আমরা পৌঁছে গেছি পাশাকা, পাশাকা নদী। এই যে ওই পাশটা ভুটান, ঠিক আছে, এই যে এই পাশটা ভুটান, ভুটান সীমান্ত। এটা হচ্ছে ভুটানের সিমেন্ট ফ্যাক্টরি। এই যে এখানে ধোঁয়া উঠছে যেখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভুটানের সিমেন্ট ফ্যাক্টরি। তো আমরা এখানে এসেছি, আমি, বর্ণালী, বাবি, আমার এক বন্ধু সানবার্ড, বাবাই, আমরা সবাই এসেছি এখানে। তো বন্ধুরা জানি না ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। চলো আমাদের এই ভিডিওর সাথে তোমরা থাকো, দেখতে থাকো, আমাদের আগামীতে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে। তো চলো আগাই নদীটার দিকে যাই। নদীটার দিকে আমরা এখন যাব। দেখো আমরা এখন
তো এখানে পিকনিক স্পট, এটা একটা, এখানে এখানে পিকনিক হয়, এটা একটা পিকনিক স্পট। কিন্তু জায়গাটাতে আগে এত গাছপালা ছিল না তো, তাই না? হ্যাঁ, এখন জঙ্গল জঙ্গল হয়ে গেছে জায়গাটা। না এইগুলো জায়গাতে আমরা হাঁটতে হাঁটতে গেছিলাম। হ্যাঁ, ওই দিক থেকে জল আসতেছিল, আমি বললাম না জল উঠে কারেন্ট আছে, জল কারেন্ট আছে, যায় পা দিস না, ঠান্ডা মারতেছে জলগুলো। দেখো বন্ধুরা, এটা ভুটান পাহাড়। এই দেখো ফার্স্টে কিরকম ছিল জায়গাটা, এই যে গাড়িগুলো যাচ্ছে ভুটানে। এই যে জলের জায়গা, জলের স্রোতটা এই যে। তো বন্ধুরা, ওই যে সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের মতো একটা মানে প্রাচীরের মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সেন্ট্রাল ডুয়ার্স পিকনিক স্পট। ওটা রায়মাটাং হয়েও আসা যায়। সোজা আসতে ওই যে ক্যাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা, ওইটা এসএসবি ক্যাম্প একটা করে যে ওই রাস্তা। ক্যাম্প পাবা, সোজা আসবা তাহলে এখানেই আসবে, লাস্ট স্টপেজ এটাই। এত জিম করছি, ফায়দা তো হচ্ছে। আমরা এখন যাচ্ছি, ছোট্ট একটা ক্যাম্পিং করবো এখানে। তো তোমাদের দেখাবো আমাদের ক্যাম্পিং সেটআপ। জঙ্গলের ভিতর দিক দিয়ে আমরা বেরোচ্ছি, আমি আমার সৈন্য সব। না না, এখানেই থাক, আমাদের পিছন পিছন এই যে টমিটাও তৈরি। আরে তোকে বিস্কুট খাওয়াবো, দাঁড়া চিন্তা করো। এই আমাদের সাথে সাথে টমিটাও আসছে। গাইস স্টপ ইজ হিয়ার। কই যাস? এই इसके तो टॉयलेट का है। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন এখানে স্টোভ টোভ বের করে নিচ্ছি। এখন আমরা একটু চাটা খাবো। এটা বন্ধ করে দি। তো আমরা একটু চাটা খাবো। ইসে কোথায় পেন? ময়ূরের ডাক শোনা যাচ্ছে, হ্যাঁ, পাশে একটা ময়ূরের ডাক শোনা যাচ্ছে। এখানে কোনো গাছ এটা আছে। प्रोग्राम क्या चाय का? চায় কা প্রোগ্রাম। কোনটা হালকাটা বের করি, এটা না এটা। हम लोग अब चाय पियेंगे। ये आगे जो है ये ज्यादा पानी वेस्ट मत करना। হবে না এটা সবার চা, 5 জনের? হ্যাঁ, ছোট কাপ তো হয়ে যাবে। ওই বেশি হবে, তারপরে কি করবা? এই যে টমি আছে না, আমাদের টমি খাবে। তো দেখো এখানে বন্ধুরা, আমরা আমার এখানে পটলি, চিনি, পাউডার মিল্ক, চা পাতা সরি পাউডার মিল্ক, আর এটা গুঁড়ো দুধ। আমি অল্প খাবো এটা। ইয়ে পড়বে। পাউডার দুধ কেনা। এই ন্যাকড়াটা কে ঢুকাইছে? তুমি? ভালো, ভালো করছো। কোনটা? চামচ। এটা এখনই নিচ্ছি। চিনি দিই আগে। আমি খাবো। গলা আটকে কিনতে হবে। চারপাশে মনোরম, তার মধ্যে আমি চা বানাচ্ছি। তার মধ্যে কে চা বানাচ্ছে? তাও দেখো বন্ধুরা, জায়গাটা কোথায়? ফোনটা নিছি। ভুটান আর ইন্ডিয়ার গেট, মানে সে বর্ডারে। বর্ডারে বসে আমি চা বানাচ্ছি। দারুণ মানে অনুভূতি একটা, দারুণ অনুভূতি। তো গাইস हम लोग তো আমরা তো 5 জন আছি, তার সাথে আমাদের সাথে যুক্ত হয়েছে একজন। দেখো, দেখাও। यहाँ पे हमारे साथ हमारा एक फ्रेंड आया है। তো আমাদের সাথে আমাদের পিছন পিছনই চলে আসলো। तुमको दिखाता हूँ मैं सही से। ময়ূরের ডাক শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি ক্যামেরা দিয়ে চেষ্টা করছি। এখানে তো হাতি আসে। আসলে কি বলতো, এটা কিন্তু এমনি কি লেপাট ঠেপাট আসে? লেপাট হইছে। এই যে জায়গাটা কিন্তু তোমার হচ্ছে নদী, কিন্তু অ্যাকচুয়ালি এদিকে জল আসে কিন্তু। জল আছে। এটা আমরা একটা নদীতে বসে আছি এখন, যেহেতু খরার সময়, মানে এখন তো জল, এটা তো পাহাড়ি নদী, তো একমাত্র বৃষ্টির সময় জল থাকে, তাছাড়া জল থাকে না এই নদীতে। পাহাড়ে বৃষ্টি হলে এই নদীগুলি ভরে যায় জলে। আর কিছুদিন পরেই এখানে আর মানে আসা যাবে না। যখন বর্ষা শুরু হয়ে যাবে তখন এখানে জলই ভর্তি থাকবে, তখন আর এই জায়গাতে এরকম আমরা ক্যাম্পিং করতে পারবো না। তো যাক, তোমরা বন্ধুরা আমাদের সাপোর্ট করো, যাতে আগামীতে আমরা বড় কোনো ক্যাম্পিং শো করতে পারি। তোমাদের ভালোবাসাই আমাদের মূলধন।
চা পাতা দিয়ে দিই। গরম হয়েছে? গরম হচ্ছে কমায় রাখছে নাকি ভাবি? না, কমায় নেই। আসলে কি বলতো, হাওয়া আছে যে। কিছু ঠিক আছে, আমাদের চাও মোটামুটি রেডি, কিন্তু চা যে ছাঁকবো ছাঁকনি আনতে আমি ভুলে গেছি। একটু ভুলে যাওয়া অভ্যাস আছে। তো দাদা আমরা না আজকে যেভাবে আসছি না, হুট করেই প্রোগ্রাম হয়েছে, তো যা যতটুকু সামনে ছিল যা ছিল উঠাই নিয়ে চলে আসছি, তো ছাঁকনিটা ঢুকাইতে আর মনে নেই। যাই হোক, এরপরের থেকে আমি একদম সেট আপ রেডি করেই রাখবো ব্যাগের ভিতরে, তো যখন আসবো তখন নিয়ে চলে আসবো। তো এই দেখো বাবিরা কত দূর চলে গেছে ঘুরতে। बाहर लेने के लिए बहुत प्रॉब्लम होता है। हाँ, हाँ। तो ये बहुत बढ़िया है, छोटा सा है, छोटा पैकेट में चला आता है। आराम से बाहर घूमने के लिए जब खाना बना वगैरह सब हो जाएगा। ठीक है। हाथी किधर? हाथी दिख गया रे बाबा, किधर ওরে किधर है? কি আমাদের উঠতে লাগবে এখান থেকে? देखते हैं। अरे दाঁড়াও। किधर है, किधर है? वही तो, किधर है? আরে হাতি হাতি চিল্লাইতেছিস, কোথায় আছে হাতি? नदी के उस पार, কোন জঙ্গলে? जंगल में। ওই জায়গা জঙ্গলটাতে। हाँ दिखा, वो रहा वो रहा वो रहा। না না, পরে এইদিকে যদি আসে। ও না, ওই যে ওরা ওখানে মানুষও আছে ওইখানে। ওই যে ওরাই বলতেছিল, ওই আমি ওই দিয়ে তাকে ইউমা হাতির পা इस जगह में वो देखो, हाथी थोड़ा निकल रहा है। হিমালয়ের জান বেড়ে গেছে। वो आदमी भी तो তো বন্ধুরা ওখানে শোনা যাচ্ছে যে সামনের দিকে হাতি বেরিয়েছে ওই দিকটা, হাতির পাল। তো বাবিরা দৌড়ে পালিয়ে এলো। তো আমরা अच्छा नहीं गया हूँ पेड़ तक। কোন গাছ অব্দি যাইতি তোরা? वो बोलते थे छोटे गाछ टॉप जाते हमें। ना कितना हाथी था उधर? তো বেশি दो ছিল, हाथी तो দুইটা हमने বেশি देखा है, ছিল। हमने तो हमें नीचे दूसरे जगह से गाछ नोड़ती ছিল। দুইটা হাতি তো এখান থেকে দেখা গেল, দুইটা হাতি। वो तो मैंने भी देखा, लेकिन এই পিখির বন্ধুরা এখানে বাবিরা পালিয়ে এলো যে এখানে বলে হাতির পাল আছে। তো একজন ওই দিক থেকে বলছিল তো ওরা পালিয়ে এসছে। তো চলো দেখি যদি দেখাতে পারি, একটু সাহস করে যাওয়ার চেষ্টা করছি। তো ওরা এখন ওখানে চা ফা বানাচ্ছে, তো আমরা এখন এইদিকে যাচ্ছি। এইদিকে ভুটান, এই যে পাহাড়, এই যে এটা সিমেন্ট ফ্যাক্টরিটা, এই যে এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি ভুটানের। তো চলো দেখি হাতি দেখা যায় নাকি। তো যাকে বন্ধুরা, আমার মনে হয় হাতিগুলো আর দেখা যাচ্ছে না, মনে হয় হাতিগুলো ওই নদীর ধারে ওদিকে চলে গিয়েছে। তা আমরা আর বেশি রিস্ক নিব না, রিস্ক নিয়ে যাবো না ওদিকে। তো এখান থেকে আমরা ব্যাক করব, কারণ আনন্দ করতে এসে যদি কোনো রকম বিপদ চলে আসে তাহলে তো বড় ভয়ঙ্কর, তাই না? অ্যাকচুয়াল জঙ্গলের জীবজন্তুদের সাথে সবসময় খেয়ালিমি করা ঠিক না। আর এখানে ময়ূরের ডাক অনবরত শোনা যাচ্ছে। বড় জন্তু তো অবশ্যই আছে, নাহলে ময়ূর এরকম করে ডাকে না সচরাচর। এই যে ভাবি, ওরা ওখানে চা বানাচ্ছে, ওরা আর भये আসেনি এদিকে, ওরা ওখানেই আছে। पहाड़ के किनारे टॉमीগুলো আমাদের খুব ডিস্টার্ব করছে। चाय पीने का मजा ही कुछ और है। ऐसे था কেমন अगर খেলা চাটা? मैगी मिल जाता और ही मजा आता। उधर देखो कुछ लोग। আর চাটা না কি হয়েছে বলো তো, আর একটু জাল হইতো। হ্যাঁ, বলতে নিছিলাম এটা। আসলে এটা যেটুকু চলে, কারণ বাইরে এসে তো অত ফ্রেশ চা পাওয়া যায় না বাড়ির মতো, তবে অনেক বেটার, হ্যাঁ। আরো ভালো হবে। একটু জাল হলে বিস্কুটটা দিয়ে খা, ভালো লাগবে। চলে, এটা খাওয়া যাবে। আরো চা আছে, আরো নেওয়া যাবে, মানে আর একটু বেশি হয়ে গেছে চা। এই নাও। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এখানেই ক্যাম্পিং শেষ করছি। যদি রাস্তায় কিছু পাই তাহলে দেখাবো। তো আজকের মতো এখানেই আমাদের মোটামুটি পিকনিকটা শেষ করলাম, মানে চা পিকনিক। চা পিকনিক, চা করতে করতে হলো কি যে ওরা বলে দূরে থেকে বলতেছে হাতি দেখলো, তো সেই ছুটলো সবাই ওইদিকে দেখার জন্য। ও তাও বলছে হাতি পাইছে। তো যাক, আমরা যাই হোক, আমরা ওরা দেখতে দেখছে, পারিনি, আমরা দেখতে পারি নাই। হয়তো হাতিটা ছিল দূরে। হাতি তো একটা না, বেশ কয়েকটাই ছিল, কারণ ময়ূরটা ডাকছিল যেহেতু। তো চলো নেক্সট টাইম দেখা তো অবশ্যই আরও পাবো, তখন দেখাবো তোমাদেরকে। আমরা থাকি এই জায়গায়। তো চলো বন্ধুরা, আর কি এখানেই। কোন সা জায়গা है भैया?
ये खोखला हाँ खोखला बस्ती खोखला बस्ती। तो ये क्या चीज़ है? ये चिकन तंदूरी चिकन तंदूरी बोलते हैं। अच्छा, ये क्या वो जो चमड़ा के साथ जो बनाया हुआ होता है पोल्ट्री वही होता है ना? अच्छा अच्छा, कितना करके ये पीस है ये? 40 रुपीज़ पीस है ना? अच्छा अच्छा। हाँ दीदी, मोमो नहीं मिलेगा? मोमो है, ये थोड़ा टाइम लगेगा। कितना टाइम लगेगा? अभी तो बेस अभी काटा है, अभी रेडी करके। अच्छा, कितना टाइम कब लगता है? 15 मिनट। तो 15 मिनट में बना दीजिए ना, हम लोग है इधर। कितने प्लेट? তো এখানে পাওয়া যায় ঝোল মোমো, পালক পনির মোমো, আর একটা কুরকুরে মোমো আর চাউমিন। এই চিজ এটা দিয়ে মোমোর ভিতরে, এটা মোমোর ভিতরে যাবে না? এটা আচ্ছা মোমো স্টাফিং। আচ্ছা, শুধু এটাই যাবে না, এর সাথে আরো কিছু? অনিয়ন। অনিয়ন যাবে আরো না? ঠিক ঠিক দাদা, ঠিক আছে। তো আমাদের জন্য কয় প্লেট বানাবেন? আমরা আছি 5 জন, 5 প্লেট বানান। চামড়াওয়ালা মুরগিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তন্দুরি, ওর জন্যই তো দাঁড়াইলাম। তো বন্ধুরা, এই যে আমাদের মোমো চলে এসছে। আসলে এখানে হাত দিয়ে খাচ্ছে, চামচ যে মোমো আমরা খাচ্ছি। টিস্যু পেপারে মুড়ে খাচ্ছে। খাও মা। খুব গরম। তো বন্ধুরা, গরম গরম মোমো খাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করছি। পাশাকায় এসে ছোট্ট একটা ক্যাম্পিং, তারপরে কোইন্সিডেন্টলি আমরা হাতির একটা ভিডিও করার চেষ্টা করলাম, যদিও আমরা হাতিটা পাইনি। তো যাই হোক, তো এখানে মোমোর দোকানে, দাদার দোকানে মোমো খেলাম, ফ্রাই চিকেন খেলাম। তো যাই হোক, সব মিলিয়ে একটা তোমাদের সামনে আমাদের একটা ছোট্ট ভিডিও যে তুলে ধরলাম, চেষ্টা করলাম। সেই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, আগামীতে যাতে আমরা আরও নতুন ভিডিও করার আস্থা পাই, সাহস পাই। তো চলো, আগামীতে নেক্সট আর একটা ভিডিও আসছে। তো তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর লাইক করে দিও। টাটা, বাই বাই।